xiaomi চায়নার মার্কেটে লঞ্চ করে দিল মাত্র ২১,০০০-এ Redmi Note 13 Pro। এই ফোনটিতে দেওয়া হয়েছে ওএলইডি ডিসপ্লের সাথে পাবেন ১২০ হার্টজের রিফ্রেশ রেট, সাথে পাবেন ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং সুপার ফাস্ট চার্জার। আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি এই বাজেটে আপনাকে কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এছাড়া জানাবো এই ফোনটির দাম বাংলাদেশে কত হবে এবং এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এই ফোনটির বক্সটি পাবেন হোয়াইট কালারের একটি বক্স, উপরে বড় করে লেখা পাবেন Redmi Note 13 Pro Plus। বক্সটি খুললে অ্যাজ ইউজুয়াল পাবেন কিছু ডকুমেন্টেশন, পাবেন সিম ইজেক্টর পিন, তারপরে পাবেন ব্ল্যাক একটি ব্যাক কভার, পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। এরপরে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, থাকছে USB A to Type C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া আছে গ্লাস এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট। এখানে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এর ক্যামেরা বামটি কিছুটা উঁচু। এর বডি ফ্রেমটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে মেটাল ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে মেটাল ফ্রেম। নিচের দিকে পাবেন স্পিকার, পাবেন USB Type C কেবল এবং সিম স্লট। আর উপরের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আর আয়ার ব্লাস্টার। এবং এই ফোনটির ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর ডিসপ্লেটি ফ্ল্যাট ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু বেশ ভালো। আর এই ফোনটিতে সামনে পিছনে দুই সাইডে গ্লাস দেওয়ার ফলে হাতে নিলে আপনি প্রিমিয়াম ফিল পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস ওএলইডি ডিসপ্লে, সাথে থাকবে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো ৪৪৬ এবং ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস পিকচার্সের প্রোটেকশন। আর এখানে দেওয়া হয়েছে 1800 নিটস পিক ব্রাইটনেস। বুঝতেই পারছেন এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আর সর্বপ্রথম কোনো মিড বাজেটের ফোনে 1800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যার ফলে এই ডিসপ্লেতে কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর আউটডোরও এই ডিসপ্লেতে কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে ১২০ হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে আগেই বলেছি দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো ২০০ মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.7। এখানে দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থা ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই সেন্সরটি হলো স্যামসাংয়ের IOSL SP3 সেন্সর। এই সেন্সরটির সাইজ অনেক বড়, 1.4 ইঞ্চি। এই সেন্সরটি বড় হওয়ার কারণে এখানে অনেক বেশি আলো ক্যাপচার করতে পারবে, যার ফলে এই ফোনটি দিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির কোয়ালিটি অনেক বেটার হবে। আর এখানে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। আর এখানে আপনি ভালো কোয়ালিটির ভিডিওগ্রাফিও করতে পারবেন। চলুন এবার এই ফোনটির ভিডিও স্যাম্পল দেখে আসি। এখানে সেলফির জন্য দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড অপশন অর্থাৎ এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 GHz। এখানে আপনি যে কোনো ধরনের গেম হাই সেটিংসে স্মুথলি খেলতে পারবেন, তবে আল্ট্রা হাই সেটিংসের সাপোর্ট পাবেন না। তবে আশা করা হচ্ছে এখানে ফিউচার আপডেটে আল্ট্রা হাই ফ্রেম রেটও সাপোর্ট পাবেন। আর এখানে যে কোনো ধরনের গেম খেলার সময় অ্যাভারেজ ফ্রেম রেট পাবেন 60-এর মতো। এবং এই ফোনটি দিয়ে কিন্তু PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইনের মতো বড় বড় গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। তবে এখানে কোনো হাই এন্ড গেম খেলতে পারবেন না, যেমন জেনশিন ইম্প্যাক্টের মতো গেম খেলতে পারবেন না। এরকম হাই এন্ড গেম খেলতে চাইলে আপনি যে কোনো ফ্ল্যাগশিপ ফোন কিনতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ড করব স্যামসাং বা অ্যাপেলের ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখতে পারেন।
আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পাবেন MIUI 14। এখানে সিকিউরিটির জন্য পাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর সেন্সরটা কিন্তু ভালোই ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য পাবেন 5100 mAh একটি ব্যাটারি, সাথে পাবেন 67 আওয়ারের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 0 থেকে 100% চার্জ 44 মিনিটেই ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়নি। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে পাবেন UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 5টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন, 8 128GB, 8 256GB, 12 256GB, 12 512GB এবং 16 512GB। এবারে কথা বলবো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হতে পারে আর এই ফোনটির দাম কত হবে। এই ফোনটি অফিসিয়াল কিনতে হলে আপনাকে 2024 সালের ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এর আগে অফিসিয়াল লঞ্চ হবে না। তবে এই ফোনটি যদি আপনি আনঅফিসিয়াল কিনেন তাহলে নেক্সট মান্থেই বাংলাদেশে আনঅফিসিয়াল পাবেন এবং এর বেস ভেরিয়েন্টটির দাম হবে বাংলাদেশে 30,000 টাকার আশেপাশে। তবে আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আর এই ফোনটি যদি আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্টটি কিনতে চান সেক্ষেত্রে আপনাকে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এই ফোনটি ইন্ডিয়াতে অফিসিয়াল নভেম্বরের শেষের দিকে লঞ্চ হবে, বাংলাদেশে ডিসেম্বর মাসেই পাবেন। এই ফোনটি কি 30,000 টাকা আপনি কিনবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।